1000 মানুষের সাথে আজকে ইফতারি করলাম। আর আজকে মসজিদে ইফতারি করতে যে আমার সাথে এরকম ঘটনা ঘটে যাবে আগে ভাবিনি। কেন বললাম, ভিডিও দেখলে বুঝে যাবা। আজকে সেহরির সময় দোকানে গিয়ে সব কাজ শেষ করে নিজে বসে গেলাম খাওয়ার জন্য। খাওয়া শেষ করে লাস্টের দিকে কয়েকটা আঙ্গুর খেয়ে সেহরি শেষ করে ফেললাম। তারপর বাসায় এসে নামাজ পড়ে ঘুমে যাই। আর ঘুম থেকে উঠে দেখি 1টা বেজে গেছে প্রায়। তাই তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে চলে আসি দোকানে। তারপর দোকানে এসে প্রতিদিনের মতো ইফতারি সব আইটেম সাজিয়ে বসে পড়লাম, মানে সব কাজ শেষ করে বসে পড়লাম। ঠিক তখনই আমাদের মুকুল আঙ্কেল এন্ট্রি নেয়। আর মুকুল আঙ্কেল এসে আমাদেরকে বলে ইফতারি আছে আজকে মসজিদে। এটা শুনে তো আমি ছেলেবেলে খুশি হয়ে যাই, কারণ আমাদের এই মসজিদে প্রতি বছরই একবার এই আয়োজন করা হয়ে থাকে। আর শুধু তাই না, আজকের দিনে ইফতারের আইটেমটাও খুবই ভালো দিয়ে থাকে, তাই একদমই হাতছাড়া করা যাবে না। তাই আসরে নামাজ শেষ করে আমি চলে আসি মার্কেটে সবাইকে ডাকতে। সবাই মিলে একসাথে যাবো ইফতারি করতে। তাই নিচতলায় এসে দেখি অনেক ভিড়, যার জন্য আমরা সবাই মিলে একসাথে দোতলায় সিঁড়িতে ওঠা শুরু করলাম। দোতলায় এসে জায়গা পাওয়া মাত্রই আমরা সবাই এক জায়গায় একসাথে বসে পড়লাম। তো বছরও আমরা সবাই মার্কেটে এভাবে ইফতারি করেছিলাম। আবার সেই দিনটা ঘুরে আসলো, একটা স্মৃতিচারণ হয়ে গেল। আর এদিকে বিরিয়ানির প্যাকেট দেখে তো আমার খিদাটা আরো বেশি বেড়ে গেল। আর আজান দিলে খেজুর দিয়ে ইফতারি শুরু করি। আর ভাই, এখানে আমরা প্রায় 1000 মানুষ একসাথে ইফতারি করছি, ব্যাপারটা খুবই আনন্দদায়ক। আর বলেছিলাম না, এই মসজিদে ইফতারের আইটেমগুলো খুবই মজা দেয়। আসলে মজা হয়েছিল বিরিয়ানিটা। তাই আজকের মিনি ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আমি এখন বিরিয়ানি খাই, আর আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই।